বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হঠাৎ করে দেখা যাচ্ছে স্ট্রেট অফ হরমুজে একটা জাহাজের উপর একটা ড্রোন বা মিসাইল বা একটা প্রজেক্টাইল কিছু একটা জাহাজে আক্রমণ করেছে। এখন এই জাহাজে আক্রমণ করেছে, এটা কার জাহাজ খোঁজ চলছিল। গতকাল সম্ভবত এটা জাহাজে আক্রমণ হয়েছে, খবরটা যা পাওয়া গেছে। এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের জাহাজ, অর্থাৎ ওই আবুধাবি আর দুবাইয়ের জাহাজ। কারণ আজকে আবুধাবির পক্ষ থেকে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে তাদের একটা ওই যে যাচ্ছিল, একটা জাহাজ যাচ্ছিল, সেই জাহাজে উপর আক্রমণ করা হয়েছে, যাতে তাদের পতাকা দেওয়া ছিল এবং সেটা ছিল তাদের নিজস্ব কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এডিএনওসির একটা ট্যাঙ্কার, অর্থাৎ ট্যাঙ্কার জাহাজ, যাতে করে তেল নিয়ে যাওয়া ছিল। এখন এই যে এই আরোপটা তারা মূলত আইআরজিসির উপর করেছে, যে ওইখানে যে আইআরজিসি ইরানের, তারা চাইছে যে ওই পাশ দিয়ে যে কোনো জাহাজ যারা যাতায়াত করবে তার কাছে একটা টোল নেবে, একটা মাসুল ধার্য করতে চায়, ফলে তারা একটা ওখান থেকে আয় করতে চায়। কিন্তু এই যে মাসুল ধার্য করে আয় করা, এইটা আমেরিকা বরাবর বলে এসছে যে স্ট্রেট অফ হরমুজ যেমন যুদ্ধের আগে খালি ছিল, ঠিক সেরকম অবস্থায় খালি রাখতে হবে। ওখান দিয়ে যাতায়াতের জন্য কেউ কাউকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। এবং এই যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাটা কার হাতে থাকবে, আমেরিকার হাতে থাকবে, ইরানের হাতে থাকবে না ওমানের হাতে থাকবে, সেইটাকে নিয়ে আলোচনা চলছে। কারো হাতে না থাক, কেউ ওখানে মাথা ব্যথা ঘটাবে না বা কেউ ওখানে কোনো হস্তক্ষেপ করবে না, এটা আমেরিকা আছে এবং অন্যান্য দেশে আছে। অর্থাৎ যুদ্ধের আগে পর্যন্ত স্টেট অফ হরমুজ যেভাবে একদম ওপেন ছিল সবার জন্যে, উইদাউট এনি টোল ট্যাক্স ফ্রম এনি কান্ট্রি, কোনো দেশই কোনো ট্যাঙ্কার বা জাহাজ যাতায়াতে মাল বহনকারী জাহাজ যাতায়াতে তার উপর কোনো ট্যাক্স চাপায়নি বা কোনো টোল আদায় করেনি, সেই অবস্থায় কিন্তু থাকা যায়। তো ফলে এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এটা একটা ওই অঞ্চলে আবার একটা ইউএইর সঙ্গে ইরানের একটা কিন্তু টেনশন বাড়ল। এবং আবুধাবি এটাকে বলছে যে ইরানের যে রেভলিউশনারি গার্ড, এটা তাদের হচ্ছে পাইরেটসি, অর্থাৎ পাইরেটস, অর্থাৎ তারা জলদস্যুরা এটাকে তারা এই কাজটা করেছে। এবং তেহরানকে তারা জানিয়েছে যে তারা এই ধরনের হামলা যেন সম্পূর্ণ বন্ধ করে এবং এই স্ট্রেট অফ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে এবং কোনো শর্ত ছাড়াই যেন তারা খুলে দেয়। এখন এই যে ইউএই অর্থাৎ আরব আমিরাতের যে রাষ্ট্রীয় বার্তা ওয়াম আছে, তারা বলেছে যে এই প্রণালী অতিক্রম করার সময় তাদের একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে হামলার সময় জাহাজটি ঠিক কোন পজিশনে ছিল সেটার ব্যাপারে তারা কিন্তু বিস্তৃত কিছু বলেনি, এবং তাতে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটারও বিস্তৃত কিছু তথ্য তারা কিছু জানায়নি। শুধু আবিধাবুর যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় বলেছে যে এই জলপথকে চাপ প্রয়োগ করে এবং অর্থনৈতিক ব্ল্যাকমেলের একটা হাতিয়ার করতে চায় ইরান, এবং ওই অঞ্চলে একটা স্থিতিশীলতাকে ভঙ্গ করতে চায়। এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে কিন্তু সারা বিশ্বে যে তেলের সংকট, জ্বালানি সংকট, গ্যাসের সংকট, সেটা কিন্তু ভয়ানকভাবে বেড়ে যাবে। অতএব তেহরানকে তারা সতর্ক করেছে, আপনারা এই জাতীয় হট্টকারী কাজ করা থেকে বন্ধ থাকুন এবং এই জাতীয় হট্টকারী কাজ করতে যাবেন না। এখন এর আগেও অবশ্য আইআরজিসি হুমকি দিয়েছিল যে আমরা ওই তেহরানের কোনো অনুমতি ছাড়া বা আইআরজিসির কোনো অনুমতি ছাড়া আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে ইরানের যে শত্রু দেশ বা ইরানের সঙ্গে যাদের সম্পর্ক ভালো নয় তাদের কোনো জাহাজকে কিন্তু আমরা যেতে দেবো না, এটা তারা আগেও বলেছিল। কিন্তু তা সত্ত্বেও ওই পাশ দিয়ে বিভিন্ন জাহাজ বিভিন্ন সময় যাতায়াত করছে। অনেক সময় জাহাজগুলো তাদের যে ট্র্যাকিং সিস্টেম, সেই ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়ে যাতায়াত করছে, যাতে জাহাজের ট্যাঙ্কারের যে সঠিক অবস্থান, সেই অবস্থানটা কেউ চট করে বুঝতে না পারে। কিন্তু এক্ষেত্রে কোনোভাবে বুঝে সেই ট্যাঙ্কারটার উপর আক্রমণ করেছে। ফলে এটা দিয়ে ইরান একটা আবার মেসেজ দিতে চায়, সেই মেসেজটা সম্ভবত আমেরিকাকেই দিতে চায় এবং আমেরিকার সঙ্গে মিত্র দেশ যে জিসিসি কান্ট্রিগুলো তাদেরকেই দিতে চায়। কারণ গতকাল যেভাবে সৌদি আরব, পাকিস্তান এবং টার্কি ওই অঞ্চলে একটা যে কালেকটিভ ডেটারেন্স সামগ্রিক যে একটা চুক্তিতে পৌঁছেছে, যে কেউ কোনো দেশ আক্রান্ত হলে সেই অন্য দেশ নিজেকে আক্রমণ করা বলে ভাববে, এটারই কি একটা প্রত্যুত্তর দিল ইরান আবুধাবির জাহাজের উপর আক্রমণ করে? এই প্রশ্নটা কিন্তু অনেক অ্যানালিস্ট করছে।
তাহলে হঠাৎ করে ইরান যে আবুধাবির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কটা ভালো থাকার পরে ইদানিংকালে দেখা যাচ্ছে আবুধাবি অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের বিভিন্ন জায়গায় তারা কিন্তু আক্রমণ করছে। কদিন আগে একটা যে বাজার, একটা শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে আক্রমণ করেছিল এবং আবার ধমকি দিয়েছে যে আমরা ভবিষ্যতে এরকম কোনো প্রয়োজন পড়লে আমরা এয়ারপোর্ট এবং আরও যে গুরুত্বপূর্ণ যে সমস্ত মিলিটারি স্থাপনা আছে বা যে ওয়াটার প্ল্যান্ট আছে বা আরও কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা আক্রমণ করি। এটা তারা ধমকি রেখে দিয়েছে IRGC বা ইরানের পক্ষ থেকে। এখন এর পিছনে তাদের উদ্দেশ্যটা কি, না কি নিছকই এই তোলা আদায় করা, চাঁদ আদায় করা যাকে বলে, সেইটা জবরদস্তি চাঁদ আদায় করা, টোল ট্যাক্স আদায় করা, এটাই লক্ষ্য। সেটাই এখন সবাই খুঁজে বের করার চেষ্টা করছে। ইরান হঠাৎ করে আবার একটা অয়েল ট্যাঙ্কারে যেটা ওমান উপকূল দিয়ে যাচ্ছিল সেটাকে উপর এরকম করে আক্রমণ কেন করে বসলো। তো এইটা এখন চর্চার একটা কেন্দ্রবিন্দুতে এসেছে। অবস্থাটা স্বাভাবিক তো হচ্ছেই না, উল্টে কোনো না কোনো সময় একাধটা ঘটনা ঘটছে। এর আগেও আমরা দেখেছি একটা ভারতীয় পতাকাবাহী জাহাজ তাতে আক্রমণ করেছিল এবং সেই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছে একেবারে। আর তার যে নাবিকরা ছিল 14 জন নাবিক, 13 জন ছিল ভারতীয় নাবিক, একজন ইয়েমেনি নাবিক। তো সেই 14 জন নাবিককে সৌদি আরবের সহায়তায় সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তো ফলে এখন দেখা যাচ্ছে বিভিন্ন দেশই এই স্টেট অফ হরমুজে এরকম ইরানের হরকতের জন্য বা IRGCর হরকতের জন্য, IRGCর এই ধরনের যে একটা অনভিপ্রেত কাজ, সেই কাজের জন্য বিভিন্ন দেশে কিন্তু আস্তে আস্তে রুষ্ট হচ্ছে। ভারতও রুষ্ট হয়েছে এবং ভারত প্রতিবাদ জানিয়েছে ভীষণভাবে ইরানকে। এখন ইউনাইটেড আরব এমিরেটসের প্রতিবাদ জানালো। আমেরিকা তো একেবারে মানে ভয়ানক রাগান্বিত হয়ে আছে। ইসরায়েল বলেছে আবার পুনরায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। ইরানের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু তবুও কিন্তু ইরান নিজেকে তাদের যে একগুঁয়েমি, সে একগুঁয়েমি থেকে তারা কিন্তু সচ্ছেই না। অর্থাৎ আবার ওই অঞ্চলে একটা গোলমাল পার্কে স্টেট অফ হরমুজ দিয়ে যাতে আর কোনো জাহাজ না যাতায়াত করতে পারে, সেই জন্য তারা আবার একটা এই ধরনের আক্রমণ করে বসে। এর ফলটা সুদূরপ্রসারী স্বভাবতই হবে। এখন এরপরে যদি আবুধাবি ওই টার্কি, সাউদি, পাকিস্তান জোটে যোগদান করে বা করতে বাধ্য হয়, সেটাও বলা বড় মুশকিল। তবে ওই যে চুক্তি আছে, ওই চুক্তিতে এরকম স্টেট অফ হরমুজ বা রেড সিতে কোনো জাহাজ আক্রমণ হয়েছে সেটাকে এসে নিজের দেশের উপর আক্রমণ, সেটা ভাবা হবে, এরকম কিছু কথা কিন্তু এখন পর্যন্ত আমি শুনি বা যে কোনো রিসার্চ রিপোর্ট বা নিউজ রিপোর্টে পড়েছি তাতে কিন্তু দেখা নেই। এক দেশ যদি আক্রমণ হয় সেক্ষেত্রে তাকে নিজের আক্রমণ বলে ভাববে, অর্থাৎ যদি ভূমিতে আক্রমণ হয় কোনো কারণে সেক্ষেত্রে ভাববে। কিন্তু ওই সমুদ্র এলাকায় স্টেট অফ হরমুজ বা রেড সিতে যদি কোনো জাহাজে আক্রমণ হয় সেক্ষেত্রে সেটা হয়তো একটা সৌদি আরবের জাহাজে আবার হুথি আক্রমণ করবে, সেক্ষেত্রে সেটা কী হবে বলা বড় মুশকিল। যদি হুথি আজকে আবার ধমক দিচ্ছে সৌদি আরবকে যে আমরা তো সৌদি আরবকে ছাড়বো না, ফলে এরকম একটা ধমক দিচ্ছে, ফলে উদ্বেগ, টেনশন ওই অঞ্চলে বাড়ছেই, কিন্তু ওই অঞ্চলে কমছে না। এখন এই ট্যাঙ্কারটার ফাইনাল গতি প্রকৃতি কী হয়েছে সেটা পরে জানা যাবে। আক্রান্ত হয়েছে এটা বোঝা গেছে। হয়তো এখন সেই ট্যাঙ্কারটাকে মানে মানে যেটাকে বলে খুব হইচই না করে কোনোভাবে জিনিসটাকে পার করে নিয়ে আসা বা পেরিয়ে যাওয়া হরমুজের অংশটাকে, তারপরে বিষয়টাকে ডিটেল খুলে বলা হবে যখন সেটা ইরানের আক্রমণের আওতায় বাইরে চলে যাবে, অন্তত স্টেট অফ হরমুজ বা ওই সামুদ্রিক অঞ্চলে। সেরকম একটা পরিস্থিতির জন্য হয়তো ওই অপেক্ষা করছে যে জাহাজটাকে ভালোই পেরিয়ে আসুক, তারপরে বিষয়টাকে নিয়ে আমরা খোলা বলবো যে কীভাবে আমাদের কাছে ইন্টেলিজেন্স এসেছে বা জাহাজ দিয়ে কীভাবে খবর এসেছে যে কীভাবে কোথায় কারা আক্রমণ করছে, কী কী ক্ষতি হয়েছে, নাবিকরাই বা কেমন আছে, ঠিক কী ছিল, গ্যাস ছিল না তেল ছিল বা অন্য কোনো সামগ্রী ছিল। ট্যাঙ্কার সম্ভবত তেলই ছিল, ক্রুড অয়েল ছিল। তো সেটা তার বিস্তারিতটা যেটা এখনও পর্যন্ত জানা যায়নি, আমি আজকে একটু আগে রিপোর্ট করলাম। তো সেই রিপোর্টটা এখন পরিষ্কার করে বলা হয়নি। তো মনে হচ্ছে ওই ট্যাঙ্কারটা তার যে ডেস্টিনেশান, সেই নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার পর বিষয়টা নিয়ে যে সংযুক্ত আরব আমিরাত তারা হয়তো বিষয়টাকে খোলাসা করবে আগামী দিনে। তবে সারা ওয়ার্ল্ড কমিউনিটি কিন্তু এই রেড সি বা স্টেট অফ হরমুজে যা হচ্ছে সবাই কিন্তু খবর রাখছে। আমি যেমন খবর রাখছি, যারা আরও বিভিন্ন দেশের যে খুফিয়া এজেন্সি অর্থাৎ যে ইন্টেলিজেন্স এজেন্সি
তারাও কিন্তু এসব খবর রাখছে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তারপর স্যাটেলাইটের মাধ্যমে আজকাল আবার সব জিনিস বেরিয়েও আসবে, আজ না হয় কাল, কাল নয় পরশু বেরিয়ে আসবে। যারা স্যাটেলাইট সার্চ করে তথ্য বের করে তারা ঠিক একটা সময় এর পিছনে কী হয়েছে, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে তার কিন্তু খুঁটিনাটি আজ না হয় কাল, কাল নয় দুদিন পরে সেটা কিন্তু বেরিয়ে আসবে। যারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে, মিলিটারি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে, ওয়ার জার্নালিস্ট আছে, তারাও বিষয়গুলো নিয়ে তদন্ত শুরু করে দেবে এর মধ্যে, এবং তারাও খুঁজে খাঁজে বার করবে যে পিছনে কী কী হয়েছে, কী কী রহস্য আছে, এবং পরবর্তীকালে কীভাবে জাহাজের রেস্কিউ হলো, কী ক্ষতি হয়েছে না হচ্ছে সব ব্যাপারটা কিন্তু আমরা জানতে পারবো। সেরকম কিছু জানতে পারলে আমি আপনাদেরকে আবার পরবর্তীকালে এই খবরটাকে নিয়ে নতুন কিছু তথ্য বেরিয়ে এলে সে তথ্যটা আপনাদেরকে আমি জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।